এটা স্যান্ড, ওইটা না। एक्सीडेंटली सुबह हुआ क्या था? হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাদমিরা হক। সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। আই হোপ আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আজকে আমি শেয়ার করছি আমার কক্সবাজার যাওয়ার পার্ট 1, ডে 1 বলা যেতে পারে। সকাল সকাল যেটা করেছিলাম, সবাই রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হয়ে আমরা এখন বের হচ্ছি আমাদের গন্তব্যস্থলে, সেটা হচ্ছে আমরা এয়ারপোর্ট যাচ্ছি। লাস্টবার যখন গিয়েছিলাম তখন যাওয়া হয়েছিল আমাদের বাই রোডে, এই গাড়িটা নিয়ে গিয়েছিলাম। বাট এবার যাওয়া হচ্ছে তো বিশাল বড় একটা গ্রুপ, সো সবাই মিলে আমরা যাচ্ছি বাই এয়ারে। অ্যান্ড এটা বলতে আমার ভীষণ ভালো লাগছে যে বাই এয়ারে যাওয়ার সময় আমি যেগুলো যেগুলো স্ট্রাগল শেয়ার করেছি, মানে ফেস করেছি, সেগুলো সবই বলবো। এবং একটা এয়ারপ্লেন ফুল আমাদের মানুষ, আমরা বিশাল বড় একটা গ্রুপ গিয়েছি দেখে আশেপাশে সব কমফোর্ট জোনই বলতে গেলে আমাদের ছিল। তো ফার্স্টে যেটা করেছিলাম, যে গ্রুপটার সাথে যাচ্ছি তারা এখনও এয়ারপোর্টে আসে নাই, সো যেটা করছি যে আমরা সবাই মিলে লাউঞ্জে গিয়েছিলাম, মানে আমরা 4 জন। অ্যান্ড জানি না কেন ওমাইরার কী হয়েছিল ওই দিন, ওইখান থেকেই সে ক্র্যাঙ্কি বিহেভিয়ার স্টার্ট করলো। ইনায়াকে বলছিলাম তুমি কি একটু কফি খাবা, যদিও আমি ইনায়াকে কখনো কফি দিই না, বিকজ ওর কফি খাওয়ার বয়সটা তো অবশ্যই হয় নাই। ফাইনালি আমরা চলে গেলাম এয়ারে। আর যেটা হচ্ছে, ওমায়রা এইখান থেকেই ক্র্যাঙ্কি বিহেভিয়ার স্টার্ট করছে। মানে সে না বসবে, না খাবে, না উঠবে, কি করবে আমি নিজেই বুঝতেছিলাম না। আমি অনেক মানে বিপদে পড়ে গেছিলাম ওকে নিয়ে। যদি পুরা প্লেন আমাদের গ্রুপের মানুষই না হতো, আমাকে মনে হয় প্লেন থেকে বের করে দিত, যে আপনার বাচ্চা এত কাঁদে, আপনি প্লেন থেকে নেমে যান। যেহেতু আমরা গিয়েছিলাম ভাইয়া ভাবির সাথে, ভাইয়াদের অফিসের প্রোগ্রামে। সো যেটা হয়েছিল যে একটা ফুল এয়ারপ্লেন আমাদেরই মানুষ, মানে ভাইয়াদেরইও মানুষ, ভাইয়াদের অফিসের, তারপরে ভাইয়াদের গেস্ট সবাই। সো তাদের মধ্যে গেস্টের মধ্যে আমরাও একজন। তো এই তো প্লেন ফ্লাই করে গেল। আমার প্লেন খুবই ভয় লাগে। আমি জানি না কার প্লেন জার্নি কতটা ভালো লাগে, বাট আমি প্লেন তেমন একটা পছন্দ করি না। আমি বাই এয়ার সবসময়, বাই এয়ার বলতেছি, বাই রোড সবসময় পছন্দ করি। আমার কাছে মনে হয় কি রোডে যাবো, যেখানে মন চাপে দাঁড়াবো, শেষ। বাট হ্যাঁ, বাই এয়ারে গেলে টাইমটা খুব শর্ট লাগে। আমরা পৌঁছেও গিয়েছি ইন দ্য মিন টাইম। এখন যেটা করছি, আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের হোটেলে। আমাদের হোটেলে সব রিজার্ভ করা ছিল হচ্ছে বেওয়াচে। বেওয়াচ হচ্ছে কক্সবাজারের নতুন একটা হোটেল, যেটা মেরিন ড্রাইভ রোডে পড়েছে, এবং এটা একদম প্রায় সি পার্লের কাছাকাছি। সো এয়ারপোর্ট থেকে যেতে বেশ ভালো সময় লাগে, অলমোস্ট 1 ঘন্টা লেগে গিয়েছিল। রাস্তায় আবার জ্যামও পেয়েছিলাম আমরা। আমি যে আপনাদেরকে রুম ট্যুরটা অবশ্যই দিব। বেওয়াচে এটা হচ্ছে কি আমার ফার্স্ট ভিজিট, যেহেতু হোটেলটা একদমই নিউ লঞ্চ। কয়েকদিন আগে, জাস্ট 2-3 মাস আগে মনে হয় এটা লঞ্চ করা হয়েছে, এজন্য আমার যাওয়া হয় নাই। লাস্ট টাইম আমরা উঠেছিলাম রামাদাতে। তো এইটা হচ্ছে কি আমাদের এন্টায়ার রুমটা ভীষণ সুন্দর। আমাদের রুমটা ছিল কানেক্টিং রুম, যেহেতু আমাদের একটা বেডে অবশ্যই হবে না। এইটা ছিল আমাদের হোটেলের হচ্ছে কি বলে এটাকে, ওয়াশরুমটা। এখানে একটা কাবার্ড আছে, কাবার্ডের মধ্যে প্রয়োজনীয় যা যা জিনিসপত্র দরকার হয়, একটা আয়রন টেবিল, আয়রন হচ্ছে নিজস্ব আয়রন, তারপরে জায়নামাজ, টুপি, সব কিছু এখানে সুন্দর করে দেওয়া আছে। আর এইটা হচ্ছে কি আমাদের রুমের ভিউটা। আমার বাচ্চা অ্যাজ অলওয়েজ দুষ্টামি শুরু করে দিয়েছে যাওয়ার পরে, যেটা বাচ্চারা করে আর কি, এটা খুবই ন্যাচারাল একটা জিনিস। আর এইটা হচ্ছে কি আমাদের কানেক্টিং রুমটা। আর একটা রুম, দুটো রুম একদম সেম, 2 রুমে একদম সেম জিনিসপত্র আছে। বাট রুম থেকে দেখার মতো জিনিসটা হচ্ছে এই সুন্দর মনোরম ভিউটা। এই ভিউ দেখলে মাথাটা নষ্ট হয়ে যায় কক্সবাজারে যতবার আমি আসি। আর এখান থেকে অল ওভার বিচ ভিউ, এত সুন্দর। বিচটা দেখা ইম্পর্টেন্ট ছিল। সো দিস ইজ দ্য হোল বিচ। এত রোদ, তাকানো যাচ্ছে না, মানে এত পরিমাণ রোদ। এখানে সুন্দর করে আবার চেয়ার টেবিল দেওয়া আছে, সেখানে মানুষজন বসতে পারবে। ওইটা মনে হয় অন্য কোনো একটা হোটেলের পুল করতেছে। অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট ভিউ। আর ওইখানে দেখতে পাচ্ছি যে সুইমিং পুল। আমি যেয়ে দেখি যে ওই রুম দিয়ে সুইমিং পুল দেখা যায় নাকি। ওদের না উপরেও ওখানে একটা সুইমিং পুল দেখতেছি। তুমি কি কোকোমেলন দিচ্ছ? এইটা হচ্ছে কি আর একটা রুম। এখানে সুন্দর করে বসার জায়গা করা, চেয়ার টেবিল রাখা। অ্যান্ড এই যে আমার বাচ্চারা দুষ্টামিতে একদম। আর এইটা হচ্ছে গিয়ে না, এখান থেকেও আমরা পুল ভিউটা পাচ্ছি না, এখান থেকে বিচ ভিউ পাওয়া যাচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য পুল। ওটা হচ্ছে ইনফিনিটি পুল একটা। নিচে আমি আর একটা পুল দেখে আসছি, এখানেও একটা পুল দেখতেছি। আর এইটা হচ্ছে কি ওভারঅল ভিউ। আই জাস্ট লাভ ইট।
জাস্ট লাভ ইট। জাস্ট ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে সি বিচটা। আর ওই যে ওখানে কিছু পাথর দেখা যাচ্ছে, ওখানে ছবি তুললে যে কি সুন্দর লাগবে। মানে আমি ওয়েট করতে পারতেছি না, জাস্ট দৌড় দিব বিকেলবেলা একটা সুন্দর ড্রেস পরে। সো যাই হোক, আমরা আগে এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে দেন হচ্ছে সব কিছু সাজাই নিই, তারপরে আবার ব্যাক করবো। জাস্ট লিটারেলি রুমে ফ্রেশ হব হয়ে, মানে আমার বিচে আসলে যেটা হয় যে আমার জাস্ট সমুদ্রে যেতে মন চায়, আমার রুমে তখন ভালো লাগে না। বাট দ্য প্রবলেম ইজ এখন একদমই যাওয়া যাবে না, কারণ অনেক রোদ, অনেক রোদ আজকে, অনেক গরম। আর এরা এখানে যে পাগলামি করতেছে, ব্যথা পাইছে। বারবার চেষ্টা করছিলাম রুমে নিজের মনটাকে শান্ত করে বসানোর, বাট যেটা হয় বিচে গেলে কখনোই নিজের মন রুমে শান্ত থাকে না। বারবারই ইচ্ছে করছিল যে না একটু বিচে দৌড় দিই, বাট যেহেতু মামি লাইফ, সো বাচ্চার খাওয়া আগে রেডি করতে হবে, পরে অন্য সব কিছু। এখন আমি যেটা করবো, ওমায়েরা আসার পর থেকে একদমই খাই নাই, ওর খাওয়াটা রেখে দিছি। আমি এই কুকারে জাস্ট খাওয়াটা গরম করে নিব, কারণ ও একদমই ঠান্ডা হয়ে গেছে খাওয়া, এটা ও খেতে পারবে না। যদি এমনি খেতে চায় না, তার মধ্যে যদি আমি ঠান্ডা খাওয়া দিই সে আরোই খাবে না। সো ইটস বেটার যে আমি একটুখানি গরম করে নিই। এই কুকারগুলো খুবই ইউজফুল, খুবই ইউজফুল, অনেক সুবিধা হয় যে কোনো জায়গায় এটা সঙ্গে করে নিয়ে ঘোরা, রান্না করা। জাস্ট এই যে সুইচটা অন করে দিলেই হয়। এটা আমি এখন দিয়ে দিব, দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে। ওমায়েরা একদমই খায় না, খেতেই চায়। এটা হচ্ছে কি আমার মেন কষ্ট, খেলে। এই যে এটা হচ্ছে কি কুকারটা, এটা সেট করে ফেলছি আমি। জাস্ট এই যে ভাই ভয়ও লাগে আমার, আমি একটু ভয় পাচ্ছি। এই যে এটা এখন দিলাম, ঢেকে দিই, হালকা গরম হোক। এটা গরম হয়ে গেলে আমি জাস্ট ওকে একটু 2-3 চামচ খেলেও একটা শান্তি। আর এখন বাহিরের ভিউটা কি যে সুন্দর রুম থেকে, এই যে ঘুমাচ্ছে এখান থেকে ভিউটা খুবই সুন্দর। তখন এসে মনে হয় কি যে যদি এখানে সারা জীবন থাকা যেত। আমার সমুদ্র এত ভালো লাগে। মা হাত ছড়া, ব্যথা বাবা, আম্মু ব্যথা বাবা। আমার না সমুদ্র এত ভালো লাগে, এত ভালো লাগে যে বলার মতো না। ওই জেঠিঘাটটা ওখানকার মাঝখানে ওটা ভেঙে গেছে, আমি জুম করতে পারি না, এটাতে জুম হয় না গোপ্রো দিয়ে। জুম হলে আমি জুম করে দেখাইতাম। এত সুন্দর বিকেলের আবহাওয়াটা, জাস্ট লুক অ্যাট দ্য বিচ, ইটস সো প্রিটি, খুবই সুন্দর। মানে আমার মন আঁকুপাকু করতেছে যে আমি কখন যাবো এখানে, কখন যাব বিচে। এখন বিচে অনেক লোকজন দেখা যাচ্ছে। প্রত্যেক যে আরেকটা দুষ্টু, এই যে দুষ্টু পাখি, প্রত্যেক ঘুমাচ্ছে। যদি প্রত্যেক এখন না ঘুমাতো, মা হাত ছড়াও, আমি হাত ছড়াও, প্রত্যেক ঘুমাই গেছে, ও অনেক টায়ার্ড। অর এলস আমি বলতাম যে আমাকে এখন বিচে নিয়ে যাও। আমার কোথাও ঘুরতে আসে টায়ার্ড লাগে না। দেখছেন এটা কথা বলতে 2 মিনিট এটা গরম হয়ে যায়। এই যে পুড়েও যাচ্ছে, আল্লাহ। এটা হচ্ছে কি ওমায়ের খাওয়াটা আমি একটু পানি দিয়ে গরম করে নিয়েছি। এটার উপরে আমাকে এখন সেরিলাক দিতে হবে, দিয়ে ওকে খাওয়াতে হবে। এর মিন টাইম যেটা করছি, পটটা ক্লিন করে ফেলছি। টাইমে ক্লিন না করলে হবে কি পরে করতে ইচ্ছা করবে না, প্যারা খাবো আমি। সো বেটার যে, আর বাকি খিচুড়ি যেখানে একটা ফ্রিজও দেওয়া আছে, ফ্রিজে রেখে দিয়েছি। সো এই হচ্ছে কি আপডেট। আমি তাহলে এখন ওমায়েরাকে খাওয়াই দিই, দেন আমি কাজ করবি। যে আমার বাচ্চারা মাশাআল্লাহ এরকম ভিউ দেখার জন্য মনে হয় সারা জীবন ভাল লাগবে, সারাটা জীবন ভাল লাগে বাচ্চাগুলোকে দেখলে। মাশাআল্লাহ আমার বাচ্চাগুলো, মাশাআল্লাহ। হ্যাঁ মা বলো। বেওয়াচ নিয়ে আমার ওভারঅল এখনকার পর্যন্ত এক্সপিরিয়েন্স অনেকই ভালো। আমি লাস্ট কবে আসলাম আমার মনে নেই, আমি ব্লগগুলো মনে হয় এখানে আপলোড করি না ইউটিউবে। রামাদাতে এসেছিলাম। রামাদার চাইতে আমার কাছে আপাতত এটা বেশ ভালো লাগছে। রামাদাও ভালো, রামাদার ওভারঅল সার্ভিস ওই টাইমটা অত মজা লাগে না আমার, মানে মনে হচ্ছে যে একটু ল্যাকিংস আছে। সো এখানে এসে আমার খুব ভালো লাগছে, মানে ওভারঅল ভিউটা আমি খুব এনজয় করছি। এটা খুবই কুল একটা প্লেস, মানে অ্যাম্বিয়েন্সটার কথা বলতেছি, যেহেতু একটু শহরের বাইরে। সো এই জিনিসটা হচ্ছে যেখানে খুব পিচফুল,
খুবই ন্যাচারাল সব কিছু। বিচটাও শান্ত, বিচটাও হচ্ছে একদম কোলাহলপূর্ণ না, লোকজন যে সেই হোটেলের লোকজনই ওখানে যাবে এরকম। সো ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগছে। আজান দিচ্ছে। সো আমি এখন যেটা করতেছি, আমি জাস্ট রেডি হয়ে নিচ্ছি ঝটপট করে, বিকজ আমার যে প্রোগ্রামটার জন্য কক্সবাজারে আসছি সেটা আজকে হবে। সো আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ আমি আমার ক্যামেরা সেট করার কোনো জায়গা পাচ্ছি না, আমার হাইটে যাতে একটু উঁচু জায়গায় সেট করে ফেলছি। সো ইয়া, দ্যাটস মাই ড্রেস। এটা আমি আজকে পরতেছি, আমি রেডি হয়ে সুন্দর করে দেখাবো। এখন আমি দেখাতে পারতেছি না। আজকে আমি নতুন একটা মেকআপ প্রোডাক্ট ট্রাই করবো, সো ভাবলাম একটু রেকর্ড করি, তাহলে হয়তো সেটা ইউজ করতেছি। সেটা হচ্ছে মেবলিনের টিনটা। এটা আমি কিনেছি অনেক দিনই হয়েছে, বাট একদিনও ইউজ করি নাই, আজকে ফার্স্ট ট্রাই হবে। আমি নর্মালি ফাউন্ডেশন বা টিন্ট কিচ্ছু ইউজ করি না, নাথিং মানে নাথিং। সো এটা আমি একটুখানি দেবো। আমি বেশি কভারেজ চাইও না, একটু কমই চাই। I believe that's enough. জানিও না শেডটা ম্যাচ করবে নাকি, আই হোপ সো করবে। সো ইয়া, লেটস ব্লেন্ড। আমি যেরকম চাই যে আমার কভারেজ খুবই অল্প দিবে, সেরকমই এটা জাস্ট হালকা একটা ইয়ে করে। কারণ আমি চাই যে আমার স্কিনের যে র জিনিসগুলো আছে, যেগুলো সব সময় দেখা যায়, সেগুলো যেন দেখাই যাক, সেগুলো আমি ঢাকতে চাই না। আমি একদমই চাই না যে আমার কোনো রকম ফ্লস ঢাকা যাক। আমার স্কেয়ার্স, তারপরে আমার যা যা আছে, এখানে ফ্রিকলস আছে অনেকগুলো, আমি চাই যে ওগুলো দেখা যাক। আর ভালো লাগে। দেশের বাইরে সবাই চায় যে আরো হোক এগুলো। আমাদের দেশে অনেকে ন্যাচারালি হওয়ার পরেও সবাই বলে যে কেন হচ্ছে, এটা হাইড করা যায় নাকি। আমাদের পেজে অনেক এটা নিয়ে আসে যে এটা হাইড করা যাবে নাকি। যাই হোক, তো যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে এলফেয়ার কনসিলার। এটা কারেন্টলি আমার গো টু কনসিলার, বেশ ভালো এটার কভারেজ। আন্ডার আই তো কভার করতেই হবে, কারণ আন্ডারে আমার বাজে অবস্থা, খুবই দাগ। আমি জাস্ট একটা ছোট্ট খুবই সিম্পল করে একটা আই মেকআপ করেছি, যাতে বেশি বেশি না লাগে। এখন আমি কাজল দিব। দেন আমি যেটা করেছি, আবার ড্রেস চেঞ্জ করে ফেলেছি। দেন এখানে চলে আসছে সব, এখানে গান বাজনা হচ্ছিল। মেন প্রোগ্রামটা যেখানে ছিল, ড্রেস চেঞ্জ করার রিজনটা হচ্ছে যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল সেটা মানে কালকে হবে, এই জন্য আমি ওই দিন আর ওই ভারী ড্রেসটা পরে নেই, নর্মাল একটা ড্রেস পরে গিয়েছিলাম। ওটা রেকর্ড করা হয় নাই, মামি লাইফ তো অনেক কিছু আমি রেকর্ড করতে পারি নাই। এইটা রাত 2:30টার দিকের ক্লিপ। আমি শাওয়ার টাওয়ার করে রুমে এসে মাত্র বসছি। এখন বাজে রাতের 2:30। আমি মাত্র গোসল করলাম, গোসল করে এখন মাত্র বসছি। অবস্থা খুবই খারাপ, কারণ ওমায়রাকে নিয়ে এবারে ট্যুরটা খুবই ভয়ঙ্কর যাচ্ছে। ও এত ক্র্যাঙ্কি, এত 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 ক্র্যাঙ্কি, সবসময় কেঁদেছে। ফ্লাইটে তো ভয়ঙ্করভাবে কেঁদেছে, নামার পর থেকে কান্না করছে। এখন সে ঘুমাইছে, এই যে আলহামদুলিল্লাহ এখন সে ঘুমাইছে, বাট ইয়েট অনেক ক্র্যাঙ্কি। সো ইয়া, আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, প্লাস একটা করে কমেন্ট অবশ্যই এখানে ড্রপ করে দিয়ে যাবেন। সো ইয়া, থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ব্লগে।